সর্বপ্রথম নমস্কার আপনাদের। আজ আমরা একটা পেন্সিল দিয়ে ল্যান্ডস্কেপ আঁকার চেষ্টা করব। আমি অলরেডি অ্যাকচুয়ালি 6B পেন্সিল দিয়ে স্কেচটা করে রেখেছিলাম এবং পুরো ড্রয়িংটায় আমি যে শেডিং টেকনিক ইউজ করব সেটা 6B পেন্সিল দিয়ে। এখানে একটা ছোট্ট হোমস্টে টাইপের একখানা ঘর এবং যেটা কি বেশ কিছু পাথরের উপরে সমুদ্রের ধারে আছে। পিছনে দেখুন সমুদ্রের কিছু অংশ দেখাবার চেষ্টা করেছি। রাইট সাইড থেকে লাইটের সোর্স আছে এবং যেটা আমরা করব এখন বা করছি সেটা হচ্ছে পাথরের বেশ কিছু টেক্সচার, কিছু বড় পাথর, কিছু ছোট পাথর, বিভিন্ন ধরনের টেক্সচার আছে এখানে। তার কারণ পাথরের সাইজ বা শেপ কোনোটাই সেম নয়, সম্পূর্ণটাই ইরেগুলার এবং আনসাইজ টাইপের। বেশ কিছু পাথরের এজ যেটা আছে সেটা হচ্ছে শার্প, বেশ কিছু আছে আপনার শার্প নয়, মানে একটু ভোঁতা টাইপের। তো সেগুলো সব কিছুই বুঝিয়েছি আমরা আমাদের এই পেন্সিলের শেডিং টেকনিক দিয়ে। দেখুন বড় পাথরটার মাঝখানে ছোট্ট একটা ক্র্যাক আছে, যেটা বুঝিয়েছি আমরা বেশ কিছু ডার্ক শেড দিয়ে। অ্যাকচুয়ালি পেন্সিলের বা ওয়াটার কালার যে কোনো জিনিসেরই ড্রয়িংয়ের মেনলি যেটা জিনিস সেটা হচ্ছে আপনার ভলিউম। যদি ভলিউম বা ডেপথ আপনি ভালোভাবে প্রোভাইড করতে পারেন এবং সাথে যদি ভালো স্কেচ করতে পারেন, তাহলে আপনার ড্রয়িং দেখতে খুব ভালো লাগবে এবং রিয়েলিস্টিক লাগবে। পুরো ড্রয়িংটাই দেখুন, আস্তে আস্তে দেখলে বুঝতে পারবেন এবং আঁকতে আপনাদের সুবিধা হবে। যারা পেন্সিলের ড্রয়িং ভালোবাসেন বা আঁকতে ভালো লাগে বা দেখতে ভালো লাগে, তাদের জন্য আমি বলবো এই ড্রয়িংটা খুব ভালো। প্রথমে বেশ কিছু সহজ বা ছোট ছোট জিনিস থেকে যদি চালু করেন, তাহলে আপনাদের শিখতে খুব সুবিধা হবে। আমরা বড় পাথরটা প্রায় এঁকে ফেলেছি এবং তার পাশে দুখানা যে পাথর আছে সেটাকেও আমরা শেডিং টেকনিক দিয়ে বোঝাবার চেষ্টা করছি। যেহেতু রাইট সাইড দিক থেকে লাইট আসছে, সেই জন্য শ্যাডো বাঁ সাইডেই পড়বে। তো দেখা যাক কেমন হয়। বেশ কিছু পাথরের গায়ে ক্র্যাক আছে এবং আনইভেন একটা সারফেস তৈরি হয়েছে। দেখা যাক। এরপরে আমরা যে ঘরটা বানাচ্ছি সেটা হচ্ছে উডেনের তৈরি, আর উপরে টিনের ছাদ। উডেনের তৈরির জন্য আমি ভার্টিক্যাল বেশ কিছু স্ট্রোক দিয়েছি, আর শ্যাডো দেখানোর জন্য দেখুন আমি এখানে শেড দিচ্ছি। ভার্টিক্যাল স্ট্রোক দিয়ে কাঠের টেক্সচারগুলোকে ধরার চেষ্টা করেছি। ফ্রন্ট সাইডেও আমরা তাই করব। ওপরে একটা চিমনি আছে যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, ভেতরে কিছু রান্না বা কিছু চলছে হয়তো বা। সামনের পোর্শনটা দেখুন, আমরা থ্রু আউট কোনো লাইন টানবো না, তা না হলে যে টেক্সচারটা সেটা রিয়েলিস্টিক লাগবে না। যেহেতু রাইট সাইড থেকে আসছে, একটা দরজা খোলা আছে, সেই জন্যই দুটো লাইভ ফিগার অ্যাড করেছি। কারণ যে কোনো ল্যান্ডস্কেপ বা যে কোনো জায়গায় লাইভ ফিগার অ্যাড করলে জিনিসটার ভ্যালু বা আপনার দেখতে ভীষণ সত্যি ভালো লাগে। ওপরে আকাশ আছে, সেটাকেও আমরা একটা স্ট্রোক দিয়ে বোঝাবার চেষ্টা করলাম। দুটো ভাঙা লাইট পোল,